হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের সাম্য কবিতার অনুশীলনের সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে। তোমাদের বাংলা পাঠ্যবইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 82 এবং তোমাদের প্রতির বিষয় সৃজনশীলের প্লেলিস্ট কমেন্টে পিন করে দেওয়া আছে। তোমরা ওখানে ক্লিক করেই প্রত্যেকটি সাবজেক্টের ভিডিওগুলো দেখে নিতে পারবে। এবং যারা এখনো পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং নোটিফিকেশন বেলটি প্রেস করে দিবে, জানি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেরি না করে চলো আজকের ভিডিও শুরু করি। এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের সাম্য কবিতা সৃজনশীল প্রশ্ন 1। আমরা প্রথম উদ্দীপকটা পড়ে নিই। অমিত সাহেব একটি পাঠাগার স্থাপনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। পাঠাগার মানে কি? লাইব্রেরি আর কি, মানে যেখানে বইপত্র রাখা হয়, অনেকগুলো বই থাকে, সেখান থেকে বই কেনাও সম্ভব, পড়াও সম্ভব। ঠিক আছে, কিন্তু তার একার পক্ষে এত বিশাল কাজ সম্পাদন কোনোভাবে সম্ভব হচ্ছে না। কারণ তিনি মানে অমিত সাহেব একটা পাঠাগার দিতে যাচ্ছে, লাইব্রেরি দিতে যাচ্ছে, যেখানে সব মানুষ আসি পড়বে, কিন্তু সেটা তিনি তার পক্ষে একার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি কারো আবার সহযোগিতা নিতেও সম্মত নন, মানে কারো সহযোগিতা তিনি নিতে যাচ্ছেন না। পরে গ্রামের সকল শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতায় পাঠাগার প্রতিষ্ঠা সম্ভব হয়, মানে লাইব্রেরিটা দিতে পরে দেয় আর কি। এখন সবাই পাঠাগার থেকে বই সংগ্রহ করে এবং প্রয়োজনীয় জ্ঞান আহরণ করতে পারছে। মানে এবার পাঠাগার এই লাইব্রেরি থেকে এখন সবাই বই নেয় এবং পড়ালেখা করে। তো ক নাম্বার প নাম্বার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। গ নাম্বার হচ্ছে উদ্দীপক থেকে লিখবে তোমরা, দেখে নিই একটা একটা। ক নাম্বার প্রশ্ন বলছে সাম্য কবিতায় কোনটির মাধ্যমে জীবন মহীয়ান হয়? ক নাম্বার উত্তর হচ্ছে সাম্য কবিতা অনুসারে কঠোর কর্মের মাধ্যমে জীবন মহীয়ান হয়। খ নাম্বার প্রশ্ন বলছে সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে? আলোচ্য পঙ্ক্তিটি দ্বারা বোঝানো হয়েছে যে সাহস সঞ্চয় করে সংগ্রামে জীবনযাপন করতে পারলে প্রজ্ঞা বা জ্ঞান অর্জন করা যায়। প্রজ্ঞা মানে জ্ঞান। ঠিক আছে, মানব জীবন যেন একটি যুদ্ধক্ষেত্র, নানা ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে মানুষের সংসার টিকে থাকতে হয়। আর এই লড়াইয়ের জন্য মনে থাকা চাই অসীম সাহস, মানে মনের মধ্যে অসীম সাহস থাকতে হবে। শত প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে যাওয়ার মাধ্যমে অর্জিত হয় প্রজ্ঞা। আলোচ্য পঙ্ক্তিটির মাধ্যমে এই বিষয়কে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে গ নম্বর প্রশ্ন বলছে অমিত সাহেবের চরিত্রে সাম্য কবিতার বৈসাদৃশ্যের দিকটি ব্যাখ্যা করো। বৈসাদৃশ্য মানে অমিল, আর সাদৃশ্য মানে হচ্ছে মিল। তার মানে আমাদের কবিতার সাথে অমিত সাহেবের চরিত্রে কি কি অমিল রয়েছে সেটা ব্যাখ্যা করব। উত্তরটা দেখিনি। উদ্দীপকে বর্ণিত অমিত সাহেব একজন একতার শক্তিতে বিশ্বাসী নন, যা সাম্য কবিতার আহ্বানের সাথে বৈসাদৃশ্যপূর্ণ। মানে কি লাইনটা দ্বারা কি বুঝাইছে? সোজা বাংলায় বলি, অমিত সাহেব খেয়াল করবা যে অমিত সাহেব কি করছিল যখন সবাই মানে তিনি কারো সাহায্য নিতে প্রস্তুত নন, প্রথমে তিনি কারো সহযোগিতা নিতে সম্মত নন, মানে তিনি একলাই কি এই পাঠাগারটা দিতে চেয়েছিলেন প্রথমে। তো তার মানে কি তিনি একতায় বিশ্বাসী না। একতা মানে কি সবাইকে নিয়ে যে কাজ করলে আলাদা একটা মজা আছে, সবাই মিলে কাজ করলে যে কাজটা আর সহজ হয়, তিনি সেটা বিশ্বাস করতেন না। দ্যাটস ওয়াই, মানে কি একতার শক্তি তিনি বিশ্বাসী নন। কিন্তু আমাদের সাম্য কবিতায় কবি কি সাম্যের ডাক দিয়েছেন। সাম্যের ডাক মানে কি একতার ডাক, মানে সবাইকে একসাথে হতে বলেছেন কবি। তার মানে হচ্ছে যে এই অমিত সাহেবের এই কাজের সাথে আমাদের সাম্য কবিতার মিল নেই। কেন মিল নেই? কারণ সাম্য কবিতা বলছে তোমরা একসাথে হও, আর অমিত সাহেব কি করতেছে? অমিত সাহেব উল্টা, তো সে একসাথে হতে যাচ্ছে না, সে একলাই সে সব কাজ করতে যাচ্ছে। পরবর্তীতে গিয়ে সবাই এলাকার সবাই মিলে গিয়ে পাঠাগারটা স্থাপন করছে, এটা পরের কথা। আমি কি বুঝতে পারছি তোমাদের মেন কাহিনীটা কি? তো মেন কাহিনী হচ্ছে এটা। এবার আমরা বাকি দেখে নিই গ নম্বরের বাকিটা। গ নম্বর বাকিটা হচ্ছে এদিকে, একটু ঠিক করি না আমি হালকা, এই দেখা যাচ্ছে। এটা খুবই সহজ, এখান থেকে শুরু করে এতটুকু। উদ্দীপকের কথা বেশি লিখতে হবে না, ডিরেক্ট লিখে দিবা। সুফি কামাল রচিত সাম্য কবিতায় মানুষের অন্তর্নিহিত শক্তির কথা বলা হয়েছে, মানে মানুষের শক্তিকে একত্রিত করতে পারলে সৃষ্টি হওয়া অফুরন্ত সম্ভাবনা। মানে সোজা কথা হচ্ছে মানুষ একসাথে যদি হয় অনেক কিছু করতে পারে। কিন্তু উদ্দীপকের কথা দ্বিতীয় লাইনে লিখছে। এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে তোমার এর কথা, কবিতার কথা, কবিতায় কি বলছে সেটা। আর বাকি অংশটুকু এটা হচ্ছে যে তোমার উদ্দীপকের কথা। এটা ওই দুইটার মধ্যে কি অমিলটা ছেলে লিখে দিবা, যে অমিত সাহেব মানে একতাবদ্ধ থাকতে চান না, তিনি একলাই করতে চেয়েছিলেন, এই কথাটা বলে দিবা। কিন্তু আমাদের কবিতায় সেটা বলা নাই। ঠিক আছে, এই অমিলটা বলে দিবা। গ নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের মূলভাব যেন সাম্য কবিতারই প্রতিরূপ। মূলভাব, মূলভাব বলতে কি? উদ্দীপকের মেন কথার কাহিনীটা কি? কাহিনী লাস্টে কি হয়েছে যে সবাই একসাথে মিলেই কিন্তু এই এই পাঠাগারটা তৈরি করছে। তার মানে এই মূলভাবটাই যেন সাম্য কবিতার প্রতিরূপ। মানে সাম্য কবিতা মূলত এটাই বোঝাতে চেয়েছিল যে সবাই একসাথে থাকো, এবং উদ্দীপকের লাস্টে কি সেটা হইলো, তাই না? সেটা সম্পর্কে লিখবা। উদ্দীপকের মানুষের সম্মিলিত শক্তিতে বিজয় সূচিত করার কথা বলা হয়েছে, যা সাম্য কবিতার মূল কথা, যেটা বললাম আমি, যে উদ্দীপকের মানুষের সম্মিলিত শক্তিতে বিজয় সূচিত, মানে কি সবাই একসাথে হয়ে যে পাঠাগারটা তৈরি করছে এটা কথা বলতেছে। এটা করার করে এটা সাম্য কবিতার মূল কথা, মানে আমাদের সাম্য কবিতায় মূলত এই কথাই বলা হয়েছে যে একসাথে থাকলে অনেক কিছু করা সম্ভব। এবার এটা সম্পর্কে লিখে দিছে। তুমি প্রথম প্রথম বেড়াতে সাম্য কবিতা থেকে কয়েক লাইন লিখছে, এখানে তুমি বানিয়ে বানিয়ে লিখবে। এগুলো আগে এখান থেকে পড়তে হবে, দেন বানিয়ে লিখবা। পরবর্তী প্যারায় হচ্ছে উদ্দীপকের কথা লিখবে, এবং শেষের প্যারায় কি লিখবে? উদ্দীপক এবং সাম্য কবিতার ঘটনা মিলগুলা, মূলভাবটা কি একই যে এটা সম্পর্কে লিখবে। কথা বুঝতে পারছি? আমি আর পুরো করতেছি না, তোমরা পড়ে নিবা। আমি মেইন প্যাটার্নটা ধরাই দিচ্ছি তোমাদেরকে। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।